পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও। 10 জানুয়ারি বাঙালি ইতিহাসের রাখাল রাজা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের বিজয়ের 25 দিন পর যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে এসে স্বাধীন দেশে পা রেখে লাখো জনতার ভালোবাসায় অশ্রুসিক্ত হন বঙ্গবন্ধু। বাঙালির স্বপ্ন, সাহস, সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির দূত যখন বিমানবন্দর থেকে খোলা ট্রাকে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের পথে, তখন রাস্তার পাশের জনসমুদ্রকে হাত নেড়ে ভালোবাসা জানান তিনি। লাখো জনতার সামনে কৃতজ্ঞতা জানান 7 কোটি বাঙালিকে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। ভুলে যাননি মুক্তিযুদ্ধের সহযোগিতা করা বন্ধু প্রতিম দেশদের ধন্যবাদ জানাতে। যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। জেলে থাকা অবস্থায় পাকিস্তানি হানাদারদের বলেছিলেন, আমার ফাঁসি হলেও যেন লাশটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও। কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার চরণ পাঠ করে বলেছিলেন, কবিগুরু দেখে যান, আমার 7 কোটি বাঙালি আজ মানুষ। তবে 7 কোটি বাঙালি থেকে 18 কোটি বাঙালি হওয়ার পরও আবারও প্রশ্ন উঠেছে, বাঙালি কি আজও মানুষ হয়েছে? কারণ আগস্টের কথিত বিপ্লবের পর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়ি পোড়ানো সহ যে নোংরা খেলায় নেমেছে একটি গোষ্ঠী, তাতে আবারও কবিগুরুর সেই বিখ্যাত কবিতা সামনে আসছে। 7 কোটি বাঙালির বঙ্গজননী, রেখে গেছো ঠিকই, কিন্তু মানুষ করনি। ডেস্ক রিপোর্ট, ব্রিজ বাংলা। আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না।